শান্তি। 30/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, নিজের ব্যাটারি চার্জ করার খেয়াল করো। ব্যাটারি মানে আত্মারূপী ব্যাটারিকে চার্জ করার চিন্তা করো। নিজের টাইম পরচিন্তনে ওয়েস্ট করো না। আপনি ঘোট তো নশা চড়ে। যত নিজেকে ঘাটবে তত তোমার নেশা চড়বে। তাই নিজের টাইম পরচিন্তনে ওয়েস্ট করো না, নষ্ট করো না। নিজেকে চার্জ করার খেয়াল করো। প্রশ্ন, জ্ঞান 1 সেকেন্ডের হওয়া সত্ত্বেও বাবার এত ডিটেলে বোঝানোর জন্য বা এত সময় দেওয়ার দরকার কি? তো জ্ঞানটা তো 1 সেকেন্ডের, তা সত্ত্বেও বাবার এত ডিটেলে কেন বোঝাতে হয় বা কেন বাবাকে এত সময় দিতে হয়? উত্তর, কারণ জ্ঞান দেওয়ার পর বাচ্চারা শুধরায় না শুধরাচ্ছে না, এটাও তো বাবা দেখে। আবার শুধরানোর জন্য জ্ঞান দিতেই থাকে। সারা বীজ আর ঝাড়ের জ্ঞান বাবা দেয়, যে কারণে বাবাকে জ্ঞানের সাগর বলে। যদি 1 সেকেন্ডের মন্ত্র দিয়ে বাবা চলে যায়, তো জ্ঞান সাগরের টাইটেলও বাবাকে বলা যাবে না, দেওয়া যাবে না। যদি বাবা 1 সেকেন্ডের মন্ত্র দিয়ে চলে যায়, তাহলে কি করে বাবাকে জ্ঞান সাগর বলা যাবে? তাই না? তাই বাবা 1 সেকেন্ডের জ্ঞান হওয়া সত্ত্বেও এতটা সময় ধরে আমাদের শুধরানোর জন্য জ্ঞানটা দিতেই থাকে। ওম শান্তি। রুহানি বাবা রুহানি বাচ্চাদের বসে বোঝায়। ভক্তিমার্গে পরমপিতা পরমাত্মা শিবকে এখানেই পূজা করে। ভালে বুদ্ধিতে আছে যে এরা হয়ে গেছে, মানে পাস্ট হয়ে গেছে। যেখানে লিঙ্গ দেখে তো তার পূজা করে। এটা তো বোঝে যে শিব পরম ধামে থাকে, সে হয়ে গেছে, মানে পাস্ট হয়ে গেছে। তাই তার ইয়াদগার বানিয়ে, স্মৃতি বানিয়ে পুজো করে। যে সময় ইয়াদ করা হয়, তো বুদ্ধিতে তো এটা নিশ্চয় থাকে যে সে নিরাকার, যে পরম ধামে থাকে। তাকে শিব বলে পূজা করে। মন্দিরে গিয়ে মাথা ঠেকে, তার উপরে দুধ, ফল, জল আদি চড়ায়। কিন্তু সেটা তো জড় একটা পাথরের সেই লিঙ্গ বানিয়ে তার উপরে দুধ, ফল, জল এগুলো দেয়। জড়রই ভক্তি করতে থাকে। এখন তোমরা জানো সে তো চৈতন্য, তার নিবাস স্থান পরম ধাম। মানুষ যখন পূজা করে তো বুদ্ধিতে থাকে যে পরম ধাম নিবাসী হয়ে গেছে সে, পাস্ট। তবেই তো এই চিত্র বানানো হয়, যার পূজা করে। वो চিত্র कोई শিব नहीं है। ওরা যে পাথরের লিঙ্গ বানায়, আসলে ওটা তো শিব না, সেটা তার প্রতিমা। वैसे ही देवताओं को भी पूजते हैं। তাহলে এটা গেল শিবের কথা। সেরকমই দেবতাদেরও পূজা করে, জড় চিত্র সেগুলো, কিন্তু চৈতন্য তো না। না, কিন্তু তারা চৈতন্য যারা ছিল, তারা গেল কোথায়? সেই চৈতন্য দেবী দেবতা এটা বোঝে না। নিশ্চয় পুনর্জন্ম নিয়ে নিচে চলে এসেছে। নিচে মানে ধীরে ধীরে তাদের কলা কমে গেছে। এখন তোমরা বাচ্চারা জ্ঞান পেয়েছ। তোমরা বোঝো যে যারা পূজ্য দেবতা ছিল তারা পুনর্জন্ম নিতে থাকে। আত্মা সেটাই থাকে, আত্মার নাম বদলায় না, বাকি শরীরের নাম বদলাতে থাকে। সেই আত্মাগুলোই কোনো না কোনো শরীরে এখন আছে। পুনর্জন্ম তো নিতেই হয়। তোমরা তাদেরকে পুজো করো।
যারা প্রথমে ওই শরীরে ছিল, মানে দেবী দেবতার শরীরে, সত্যযুগী লক্ষ্মীনারায়ণকেই পূজা করে। এই সময় তোমাদের খেয়াল চলে যে নলেজ তো বাবা দিচ্ছে, যে নলেজ বাবা দিচ্ছে সেটারই খেয়াল চলে। তোমরা বোঝো যে চিত্রের পূজা করে মানুষ, তারা হলো প্রথম নাম্বারের আত্মা। যে চিত্রগুলোর পুজো করছে, তার মানে সেই আত্মাগুলো প্রথম এসেছে সত্যযুগে। এই লক্ষ্মী নারায়ণ চৈতন্য ছিল, এখানে ভারতেই ছিল, এখন নেই। মানুষ এটা বোঝে না যে তারা পুনর্জন্ম নিতে নিতে, ভিন্ন ভিন্ন নামরূপ নিতে নিতে 84 জন্মের পার্ট বাজাতে থাকে। এটা কারো খেয়ালেও আসে না। সত্যযুগে ছিল, পরন্তু আব নেহি হে। সেই আত্মারা ওই শরীরে সত্যযুগে ছিল, কিন্তু এখন নেই। এটাও কেউ বোঝে না। এখন তোমরা জানো ড্রামার প্ল্যান অনুসারে সে দেবী দেবতা আবার চৈতন্যে নিশ্চয়ই আসবে। মানুষের বুদ্ধিতে এই খেয়ালই আসে না। বাকি এইটা বোঝে যে হ্যাঁ তারা ছিল, এখন তাদের জড়চিত্র আছে, কিন্তু সেই চৈতন্যরা কোথায় চলে গেল এটা কারো বুদ্ধিতে আসে না। সেই চৈতন্যরা যে আমরাই, সেই দেবী দেবতারাই যে এখন কলিযুগে চলে এসেছে এটা বোঝে না। মানুষ তো 84 লাখ পুনর্জন্ম বলে দেয়, এটাও তোমরা বাচ্চারা জানো যে 84 জন্মই নেয় নাকি 84 লাখ। একটা মানুষ সব থেকে বেশি 84 বার জন্ম নিতে পারে, শ্রীকৃষ্ণের আত্মা 84 জন্ম, কিন্তু 84 লাখ জন্ম তো হয় না। এখন রামচন্দ্রের পূজা করে, তারা এটাও জানে না যে রাম এখন গেল কোথায়, সে রাম কোথায় আছে এখন। তোমরা জানো যে শ্রীরামের আত্মা তো নিশ্চয়ই পুনর্জন্ম নিতে থাকে, এখানে পরীক্ষায় ফেল হয়ে যায়, তার জন্য তো সে সত্যযুগে চান্স পায় না। তাহলে যে রামের আত্মা না, সেই আত্মাও তো বাবারই বাচ্চা, এখন ব্রাহ্মণ, কিন্তু সে পরীক্ষায় ফেল করে, তার জন্য সে সত্যযুগে আসতে পারে না, সে ত্রেতা যুগে আসে। অনেকে ভাবে যে যে শ্রীকৃষ্ণের আত্মা সেই আত্মাটাই ত্রেতা যুগে রাম হবে। না, রামের আত্মা সত্যযুগে চান্সই পায়নি, ফেল করে গেছে এখানে। কিন্তু সেই রামের আত্মাটা তো কোনো না কোনো রূপে এখন আছে, কোনো না কোনো শরীরে। ইহাহি পুরুষার্থ করতে রহতে হে, এখানেই এখন ব্রাহ্মণ হয়ে পুরুষার্থ করছে। ইতনা নাম বালা হে রাম কা তো জরুর আয়েঙ্গে। তাহলে নাম, রামের কত নাম বালা না, রামের নাম কত, তো নিশ্চয়ই সেই ব্রাহ্মণ পরিবারে আসবে, তাকেও তো নলেজ নিতে হবে। अभी कुछ मालूम नहीं पड़ता है तो उस बात को छोड़ देना पड़ता है। তে বাবা বলছে এখন সে রামের আত্মাটা কে সেটা তো বোঝা যাবে না, না আমাদের মধ্যেই আছে কেউ, তাই জন্য সেই কথাটাকে ছেড়ে দাও। এই কথায় গেলে টাইম ওয়েস্ট হয়, এর থেকে তো কেননা নিজের টাইমটা সফল করো, নিজের উন্নতির জন্য ব্যাটারি চার্জ করো। অন্য কথার চিন্তন তো পরচিন্তন হয়ে গেল, এখন তো নিজের চিন্তন করতে হবে। আমি বাবাকে ইয়াদ করব, वो भी जरूर पढ़ते होंगे। তাই বাবা বলছে যে রামের আত্মা সেও তো নিশ্চয় এখন পড়ছে বাবার পড়া, নিজের ব্যাটারি চার্জ করছে, কিন্তু তোমাকে নিজেরটা করতে হবে। বলা হয় আপনি ঘোট তো নেশা চড়ে, নিজেকে ঘাটো তাহলে নেশা চড়বে। বাবা বলে যখন তোমরা শতপ্রধান ছিলে তো তোমাদের অনেক উঁচু পদ ছিল, এখন আবার পুরুষার্থ করো, আমাকে ইয়াদ করো, তো বিকর্ম বিনাশ হবে। লক্ষ্য না, আমাদের লক্ষ্যই তো বিকর্ম বিনাশ করা।
এই চিন্তন করতে করতে শতপ্রধান হয়ে যাবে। নারায়ণেরই সিমরান করলে আমরা নারায়ণ হব। অন্তকালে যে নারায়ণ সিমরে, তোমাদের বাবাকে ইয়াদ করতে হবে। তাহলে যেরকম আছে না, अंतकाल में जो स्त्री को सिमरे, সেরকমই अंतकाल में जो नारायण के सिमरे। এগুলো ভক্তি মার্গের সব কাহাবত। কিন্তু আমাদের তো নারায়ণকে সিমরে না, আমাদেরকে বাবাকে ইয়াদ করতে হবে, যার দ্বারা পাপ কাটবে, তাহলেই নারায়ণ হব। এই নর থেকে নারায়ণ হওয়ার হাইয়েস্ট যুক্তি হলো এটা। একজন তো নারায়ণ হবে না, এখানে তো সারা ডিনাইস্টি বানতি হে, সারা দৈবী একটা রাজধানী তৈরি হবে। বাবা হাইয়েস্ট পুরুষার্থই তো করাবে। এটা হলো রাজযোগের নলেজ। তাও পুরো বিশ্বের মালিক হতে হবে। যত পুরুষার্থ করবে তত নিশ্চয়ই ফায়দা। এক তো নিজেকে আত্মা অবশ্যই নিশ্চয় করো। কেউ কেউ লেখেও এরকম, অমুক আত্মা ফলানি আত্মা আপকো ইয়াদ করতি হে। হ্যাঁ, কেউ কেউ এরকম ভাবে বাবাকে চিঠি লেখে, বাবা ওই আত্মা তোমাকে ইয়াদ করে। আত্মা শরীরের দ্বারাই লেখে। আত্মার কানেকশন হলো শিব বাবার সাথে। আমি আত্মা এই শরীরের নামরূপ বালি হুঁ, যে আমি আত্মা এখন এই শরীরে আছি। যেরকম আমি আত্মা এখন শর্মিষ্ঠা নামের শরীরে আছি। তো এটা তো নিশ্চয় বলতে হবে না, কারণ আত্মার তো শরীরেরই ভিন্ন ভিন্ন নাম হয়। আমি আত্মা তোমার বাচ্চা, আমি আত্মার শরীরের নাম এই। আত্মার নাম তো কখনো বদলায় না, আত্মা কখনো বদলায় না, আত্মার নামও বদলায় না, শরীরের নাম বদলায়। আমরা এক এক জন্মে কি করি, আলাদা আলাদা, মানে মানুষ হলে মানুষেরই শরীর নেব, কিন্তু নাম আমাদের চেঞ্জ হয়ে যায়, দেখতে আলাদা হয়ে যায়। কখনো ছেলে তো কখনো মেয়ে হয়। তাই আত্মা এই নামটা বদলায় না, শরীরের নাম বদলায়। শরীরের নাম তো অবশ্যই চাই। আমি আত্মা এই শরীরে আছি, এই নামের শরীরে আছি, না হলে কারোবার কি করে চলবে? আমরা তো নাম যে বলি তবেই তো আমরা চিনতে পারি তাকে, তার শরীরটা, নাহলে কারোবার কি করে চলবে? এখানে বাবা বলে আমিও এই ব্রহ্মার তনে আসি, টেম্পোরারি। এর আত্মাকেও বোঝাই, আমি এই শরীরের দ্বারা তোমাকে পড়াই। এটা আমার শরীর না, আমি এর মধ্যে প্রবেশ করি, আবার চলে যাব আমি নিজের ধাম। আমি আসি তোমাদের বাচ্চাদের এই মন্ত্র দিতে। এরকম না যে মন্ত্র দিয়ে চলে যায়, না, বাচ্চাদের দেখতেও হয় যে কতটা বাচ্চারা শুধরালো। আবার শুধরানোর শিক্ষা বাবা দিতে থাকে। তার জন্য তো বাবারও 100 বছর সময় লাগে না, সে 1 সেকেন্ডের জ্ঞান দিতে 100 বছরের সময় লাগে। সেকেন্ডের জ্ঞান দিয়ে যদি চলে যায়, তাহলে বাবাকে তো জ্ঞানের সাগরও বলা যাবে না। কিতনা সময় হুয়া হে, কতটা সময় ধরে বাবা আমাদের বোঝাচ্ছেই। ঝাড়ের ভক্তি মার্গের সব কথা ডিটেলে বোঝাচ্ছে। ডিটেলেই তো বাবা বোঝায়, আমাদের ডিটেলেই বুঝতে হবে। হোলসেল মানে মনমনা ভব, বাকি সব কথার সার হলো একটাই, মনমনা ভব। কিন্তু বাবা ডিটেলেও সব বোঝায়। কিন্তু এইরকম বলে যদি বাবা চলে তো যায় না, না শুধু মনমনা ভব। পালনা দেখ রেখ ভি করনি পারে, বাবাকে আমাদের পালনাও দিতে হয়, দেখাশোনাও করতে হয়। অনেক বাচ্চা বাবাকে ইয়াদ করতে করতে আবার গুম হয়ে যায়। অমুক আত্মা, যার নাম ওই অমুক ছিল, খুব ভালো পড়তো, স্মৃতি তো আসবে না, মনে পড়ে যে অমুক আত্মা কত ভালো পড়তো, পুরানো পুরানো বাচ্চারা কত ভালো ছিল, তাদের মায়া হপ কর লিয়া, গ্রাস করে নিয়েছে। শুরুতে কতজন এসেছিল, ফট করে জ্ঞানে এসে গেছিল, বাবা কি গোদলি, বাবার কাছে অ্যাডাপ্ট হয়ে গেছিল, ভাট্টি বানি, সেই 400 জনের ভাট্টি হয়েছিল। এতে সবনে अपना लक भाग्य आजमाया,
फिर लक आजमाते आजमाते माया ने एकदम उड़ा दिया। তাহলে যখন সেই প্রথমে শুরুতে ভাট্টি হয়েছিল সেখানে সবাই নিজের নিজের ভাগ্য তৈরি করতে বাবার কাছে ছুটে এসেছিল। তারপরে সে ভাগ্য তৈরি করতে করতে মায়া একদম তাদের উড়িয়ে দিয়েছে। তারা আর ঠেহের না সকে, টিকতে পারেনি। আবার 5000 বছর পরে এটাই হবে। কতজন চলে গেছে, তো আধা ঝাড় তো নিশ্চয় চলে গেছে। ফলে ঝাড় বৃদ্ধি পেয়েছে, মানে পরে আরো নতুন নতুন বাচ্চা হয়েছে, কিন্তু পুরানো বাচ্চারা চলে গেছে। তো এটা তো বোঝো, তার মধ্যে থেকে আবার নিশ্চয় কিছু জন আসবে পড়তে, স্মৃতি আসবে যে আমি বাবার কাছে পড়তাম, আর সব अभी तक पढ़ते रहते हैं। তারও তো মনে পড়বে আমি বাবার কাছে পড়তাম, আর এখন আমি আর পড়ি না, কিন্তু অন্যরা এখনো পড়ছে, আমি হার খেয়ে নিয়েছি। তারপরে এটা ভেবে আবার ময়দানে চলে আসবে, আবার বাবার হাত ধরবে, বাবা আনে দেঙ্গে। তো বাবাও তাকে আসতে দেবে, এরকম তো না বাবা বলবে যে না তুমি জ্ঞান ছেড়ে দিয়েছো, তুমি আর আসবে না। না, বাবা আসতে দেবে। তাও যদি ভালে এসে পুরুষার্থ যদি করুক, আবার যদি ভালোভাবে পুরুষার্থ করে, কিছু না কিছু ভালো পথ পেয়ে যাবে। বাবা স্মৃতি দেওয়ায়, বাবা মনে করায়, মিঠে মিঠে বাচ্চে মা মেকাম ইয়াদ করো তো পাপ কেটে যাবে। এখন কিভাবে ইয়াদ করো, क्या ये समझते हो कि বাবা পরম ধাম মে হে? তুমি কি এটা ভাবো যে বাবা পরম ধামে আছে? না, বাবা তো এখন এখানে রথে বসে আছে। এই রথ সবাই জেনে যাবে, বাবা যে ব্রহ্মার রথে এসেছে এটা ধীরে ধীরে সবাই জেনে যাবে। এ হলো ভাগ্যশালী রথ, এর মধ্যে বাবা এসেছে। ভক্তি মার্গে ছিল তো উनको परम धाम में याद करते थे। যখন আমরা ভক্তি মার্গে ছিলাম তো তাকে পরম ধামে ইয়াদ করতাম, উপরালা বলে। কিন্তু এটা জানতাম না যে সেই ইয়াদ করে কি হবে। এখন তোমরা বাচ্চারা, তোমাদের বাচ্চাদের বাবা নিজে এই রথে বসে শ্রীমত দেয়। তাই তোমরা বাচ্চারা বোঝো যে বাবা এখানে এই মৃত্যু লোকে পুরুষোত্তম সঙ্গম যুগে আছে। বাবা শ্রীমত দিচ্ছে, বাবা আমাদের নিজের পরিচয় দিচ্ছে, তো আমরা এখন জানি বাবা এসেছে এই মৃত্যু লোকে, এই কলিযুগে এসে পুরুষোত্তম সঙ্গম যুগ বানাচ্ছে। এটা তোমরা জানো, আমরা ব্রহ্মাকে ইয়াদ করি না, বা আমাদের ব্রহ্মাকে ইয়াদ করতে হবে না। বাবা বলে মা মেকাম ইয়াদ করো, আমি এই রথে থেকে তোমাদের এই নলেজ দিচ্ছি, নিজেরও পরিচয় দিচ্ছি যে আমি এই ব্রহ্মার তনে আছি। আগে তো তোমরা ভাবতে পরম ধামে সে থাকে, হোকার গায়া, মানে সে ছিল এখানে, এখন উপরে, কিন্তু কবে এটা তোমরা জানতে না। ভগবান যে কখনো এখানে ছিল, এখানে এসেছিল, সে কবে এসেছিল সেটা তোমরা জানতে না। হোকার তো সব গায়ে না, সবাই পাস্ট হয়ে গেছে। যতজনের চিত্র আছে এখন তারা কোথায় এটা কেউ জানে না। যারা যায় তারা আবার নিজের সময়ে চলে আসে, ভিন্ন ভিন্ন পাঠ বাজাতে থাকে। স্বর্গে তো কেউ যায় না। বাবা বোঝায় স্বর্গে যাওয়ার জন্য তো পুরুষার্থ করতে হয়। কেউ শরীর ছাড়লে মানুষ বলে স্বর্গে গেছে, তো বাবা বলছে স্বর্গে যাওয়ার জন্য তো পুরুষার্থ করতে হয়। আর পুরানো দুনিয়ার অন্ত, পুরানো দুনিয়ার অন্ত, নতুন দুনিয়ার আদি চাই, যাকে পুরুষোত্তম সঙ্গম যুগ বলে। এই জ্ঞান এখন তোমাদের মধ্যে আছে, মানুষ কিছু জানে না। समझते भी है, ভাবে, বোঝেও যে শরীর জ্বলে যায়, বাকি আত্মা চলে যায়। শরীরটা তো পুড়ে যায়, বাকি আত্মা চলে যায়। এখন কলিযুগ হলো, তো নিশ্চয় জন্ম কলিযুগেই নেবে। এখন এটা কলিযুগ, তাহলে কেউ শরীর ছাড়লে কি করবে? আত্মা আবার অন্য শরীরে কলিযুগেই জন্ম নেবে। সত্যযুগে যখন ছিল তখন সত্যযুগে জন্ম নিত। এটাও জানো
আত্মাদের সারা স্টক, এই যে এত আত্মার স্টক নিরাকারী দুনিয়ায় থাকে, এটা তো বুদ্ধিতে বসেছে না, আবার সেই নিরাকারী দুনিয়া থেকে এখানে আসে, এখানে শরীর ধারণ করে জীবাত্মা হয়ে যায়। সবাইকে এখানে এসে জীবাত্মা হতে হয়, তারপর নাম্বারবার ফেরত যেতে হয়। সবকো তো নেহি লে যায়েঙ্গে, সবাইকে তো নিয়ে যাবে না। তো বাবা বলছে নেহি তো প্রলয় হো যায়, তো নাম্বারবার वापिस যেতে হবে। দেখায় যে প্রলয় হয়ে গেছে, রেজাল্ট কিচ্ছু দেখায় না। কি দেখায় ভক্তিতে, যে একদম প্রলয় হয়ে গেছে, মহাবিনাশ, তারপরে আর কিছুই দেখায় না। তোমরা তো জানো এই দুনিয়া কখনো খালি হতে পারে না। এরকম না যে একদম কোনো আত্মা এখানে থাকবে না, পুরো খালি হয়ে গেছে, এরকম হয় না। হ্যাঁ, উপর নিচে যেতে আসতে থাকে। গায়নও আছে না, রাম গयो রাবণ গयो जिनका बहुत परिवार है। তো সারা দুনিয়া এখন রাবণ সম্প্রদায় না, রাম সম্প্রদায় তো খুব অল্প। রাম সম্প্রদায় হলো সত্যযুগ ত্রেতায়। অনেক পার্থক্য থাকে রাম সম্প্রদায় রাবণ সম্প্রদায়। পরে সত্য ত্রেতার পরে অন্যান্য টালটালি শাখা প্রশাখা বেরোয়। এখন তোমরা বীজ আর ঝাড়কেও জেনে গেছো। বাবা সব কিছু জানে, তবেই তো বাবা শোনাতে থাকে। তাই বাবাকে জ্ঞান সাগর বলা হয়। যদি একই বাত হতি, যদি একটাই কথা হতো, তাহলে তো তাও কিছু শাস্ত্র আদিও তৈরি হবে না। বাবা বলছে যদি একটাই মাত্র কথা হয়, তাহলে তো তার শাস্ত্র আদি কিছুই তৈরি হবে না। ঝাড়ের ডিটেলও তো বাবা বোঝাতে থাকে। মূল কথা নাম্বার 1 সাবজেক্ট হলো বাবাকে ইয়াদ করা, এতেই মেহনত, এর ওপরই পুরো ব্যাপার। বাকি ঝাড়কে তো তোমরা জেনে গেছো, দুনিয়ায় এই কথাগুলোকে কেউ জানে না। তোমরা সব ধর্মে তিথি তারিখ আদি সব বলো, আধা কল্পে এই সব কিছু চলে আসে। বাকি হলো সূর্যবংশী আর চন্দ্রবংশী। ইনকে লিয়ে বহুত যুগ তো নেই হোঙ্গে না। দেবী দেবতাদের জন্য তো অনেক যুগ হবে না, দুটোই যুগ। সেখানে মানুষও অল্প থাকে। 84 লাখ জন্ম তো হতেও পারে না। মানুষ সমাজ সে বাহার হো যাতে হে। মানুষ যখন কিছুই বোঝে না, তখনই বাবা এসে বোঝায়। বাবা যে রচয়িতা, সেই রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের নলেজ বসে দেয়। ভারতবাসী তো একদম কিচ্ছু জানে না, সবাইকে শুধু পূজা করতে থাকে। মুসলমানদের, পার্সি আদিদের যে আসে তাকেই পূজা করতে লেগে যায়, কারণ নিজের ধর্মকে আর ধর্মস্থাপককেই তো ভুলে গেছে। আর তো সবাই নিজের নিজের ধর্মকে জানে, সবাই জানে যে কোন ধর্ম কবে কে স্থাপন করেছে। বাকি সত্যযুগ ত্রেতার হিস্ট্রি জিওগ্রাফি কেউ জানে না। চিত্রও দেখে শিব বাবার এটা রূপ, এই যে লিঙ্গ বানিয়ে, তো সে তো উঁচু থেকে উঁচু বাবা, তো ইয়াদও তাকেই করতে হবে। এখানে আবার সব থেকে বেশি পূজা করে শ্রীকৃষ্ণের। কেন? কারণ সে নেক্সটে আছে না, গডের পরেই তার স্থান। ভালোও তাকে বাসে, তো গীতার ভগবানও তাকেই ভেবে নেয়। তো শোনানেওয়ালা চাহিয়ে, কিন্তু আমাদের এই জ্ঞানটা শোনানোর জন্য তো কাউকে চাই যে আমাদের বর্ষাও দেবে। বাবাই শোনায় নতুন দুনিয়া স্থাপনা আর পুরানো দুনিয়ার বিনাশ করানেওয়ালা। নতুন দুনিয়া স্থাপনা আর পুরানো দুনিয়ার বিনাশ তো বাবা ছাড়া আর কেউ করাতে পারবে না। ব্রহ্মা দ্বারা স্থাপনা, শঙ্কর দ্বারা বিনাশ, আর বিষ্ণু দ্বারা পালনা। এটাও লেখো, এটা এখানের জন্যই, কিন্তু মানুষ বোঝে না কিছুই। তোমরা জানো ওই ওপরে আছে নিরাকারী সৃষ্টি, আর এটা হলো সাকারী সৃষ্টি। সৃষ্টি তো এটাই, যেখানে আমরা পার্ট বাজাই, এটাই সৃষ্টি, এই সাকার দুনিয়া। ওপরে তো আমরা পার্ট বাজাই না, এখানে পার্ট বাজাই। এখানেই রাম রাজ্য হয়, আবার পরে রাবণ রাজ্য হয়। মহিমা সারা এখানকারই। বাকি সূক্ষ্ম বতনে শুধু সাক্ষাৎকার হয়, মূল বতনে তো আত্মারা থাকে, আর এই সাকার বতনে এসে পার্ট বাজায়।
বাকি সূক্ষ্মবতনে কি হয় এই চিত্র বানিয়ে দিয়েছে, যার উপর বাবা বোঝায় তোমাদের বাচ্চাদের এইরকম সূক্ষ্মবতনবাসী ফরিস্তা হতে হবে। ফরিস্তার হাড় মাংস কিছুই থাকে না। বলে না দধিচি ঋষি হাড্ডিয়া ভি দেদি, বলে না দধিচি ঋষি কি করেছে, তার হাড়ও দিয়ে দিয়েছে যজ্ঞে। তো বাকি শঙ্করের গায়ন তো কাহা হ্যাঁ নেই, তার মানে হাড্ডি দিয়ে দিয়েছে, মানে আমরা এখন যত নিজের তন মন ধন সব সফল করব, তত কি হব, যত দেহভানকে আমরা সোয়াহা করব, তত ফরিস্তা হয়ে যাব। তো বাকি শঙ্করের গায়ন তো কোথাও নেই। ব্রহ্মা বিষ্ণুর মন্দির আছে, শঙ্করের কিচ্ছু নেই। তো তার জন্য শঙ্করকে বিনাশের জন্য লাগিয়ে দিয়েছে। বাকি এরকম কেউ হয় না যে চোখ খুললেই বিনাশ করে দেয়। দেবতারা তো তাহলে হিংসার কাজ কি করে করবে? শঙ্করকে দেবতা বলছে আর ওকে দেখাচ্ছে বিনাশ করছে, তাহলে হিংসা হয়ে যাচ্ছে না। এটা দেবতা কখনো হিংসার কাজ করে না। শঙ্কর হিংসা না, দেবতারা এরকম হিংসার কাজ করে না। শিব বাবা এরকম ডাইরেকশন দেয়। ডাইরেকশন যে দেয় তার উপরই তখন সব দোষটা চলে আসে। বলে না कहने वाला ही फंस जाता है, যে বলবে সেই তো ফেসে যাবে। তো মানুষ তো শিব আর শঙ্করকে এক বলে দেয়। এখন বাবাও বলে আমাকে ইয়াদ করো, মা মেকম ইয়াদ করো, এরকম তো বলে না যে শিব শঙ্করকে ইয়াদ করো। পতিত পাবন তো এক শিবকেই বলে। ভগবান অর্থ সহিত বসে এখন বোঝায়, এটা কেউ জানে না। তাই এইসব চিত্র দেখে মানুষ কনফিউজড হয়ে যায় যে শিব আলাদা শঙ্কর আলাদা, অর্থ তো নিশ্চয় বাবাকে বলতে হয় না। তো বুঝতে মানুষের টাইম লাগে। কোটির মধ্যে কেউ একজনই কেউ বেরিয়ে আসে জ্ঞানে, मैं जो हूँ जैसा हूँ, বাবা যে যেরকম। তো কোটির মধ্যে কেউই বাবাকে চিনতে পারে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণা 1, কোনো কথার চিন্তনে নিজের সময় নষ্ট করলে হবে না। নিজের মস্তিতে থাকতে হবে। নিজের প্রতি চিন্তন করে আত্মাকে শতপ্রধান বানাতে হবে। 2, নর থেকে নারায়ণ হওয়ার জন্য অন্তকালে এক বাবারই যেন ইয়াদ থাকে। এই হাইয়েস্ট যুক্তিকে সামনে রেখে পুরুষার্থ করতে হবে যে আমি আত্মা, এই শরীরকে ভুলে যেতে হবে। সারা দিনে আমি আত্মা এটাই ভাবতে হবে, আমি শরীর না। বরদান, দাতার দেনকে স্মৃতিতে রেখে সর্ব লাগাব থেকে যে মুক্ত থাকে, সর্ব আকর্ষণ থেকে যে মুক্ত থাকে, সেই আকর্ষণ মুক্ত ভব। তো দাতার দেনকে স্মৃতিতে রেখে যে সর্ব লাগাব থেকে মুক্ত থাকে, সেই আকর্ষণ মুক্ত ভব। অনেক বাচ্চা বলে যে ওর সাথে আমার কোনো লাগাব নেই, আকর্ষণ নেই, কিন্তু তার গুণটা খুব ভালো, তার এই গুণটা খুব ভালো, বা তার মধ্যে এই সেবার বিশেষতা অনেক আছে। কিন্তু কোনো ব্যক্তি বা বৈভবের দিকে যদি বারবার সংকল্প যায়, সেটাও আকর্ষণ। किसी की भी विशेषता को देखते, যা কারো বিশেষতা দেখে বা কারো গুণ বা সেবাকে দেখে দাতাকে ভুলো না, যে তার ওই বিশেষতা বা তার ওই গুণ কে দিয়েছে? দাতা বাবা দিয়েছে। তা বাবাকে ভুলো না, ইয়ে দাতা কি দেন হে, এটা হলো দাতারই দেন, এটা স্মৃতি রাখো, তবেই তুমি লাগাব থেকে মুক্ত, আকর্ষণ মুক্ত হবে। किसी पर भी प्रभावित नहीं होंगे, কারো উপর প্রভাবিত হবে না। স্লোগান, ऐसे रूहानी सोशल ওয়ার্কার बनो, এইরকম रूहानी सोशल ওয়ার্কার হও যে भटकती हुई आत्मा को ठिकाना दे दो,
ভগবান সে মিলা দো। তাই বাবা বলছে এইরকম রুহানি সোশ্যাল ওয়ার্কার হও, সমাজসেবী, রুহানি সমাজসেবী হও, যে ভটকতি হুই আত্মা, যারা ভটকে বেড়াচ্ছে, খুঁজে পাচ্ছে না ভগবানকে, তাদেরকে ঠিকানা দিয়ে দাও, ভগবানের সাথে তাদের পরিচয় করিয়ে দাও। এইরকম তুমি রুহানি সোশ্যাল ওয়ার্কার হও। আচ্ছা, ওম শান্তি।